যৌথ পরিবার মানে হলো নোংরা একটা রাজনীতির জায়গা। সারাদিন আপনি যতই পরিশ্রম করেন না কেন, দিন শেষে বদনাম ছাড়া কোনো কিছুই পাবেন না। যারা মনে করেন যৌথ পরিবারে অনেক বেশি শান্তি, অনেক বেশি সুখ, আমি মনে করব যৌথ পরিবারের মতো নোংরা রাজনীতি কোথাও চলে না। সেখানে আপনি যতই ভালো বউ হন না কেন, যতই শ্বশুর শাশুড়ি সবাই সেবা যত্ন করেন না কেন, দিন শেষে বদনাম ছাড়া না কিছুই আশা করা যায় না। শ্বশুর বাড়িতে ওই মেয়েগুলো না সবসময় লাঞ্ছনার শিকার হয়, যারা কিনা তাদের স্বামীর সামনে তাদের পরিবারের মানুষ অপমান করার পরও কখনো স্বামী প্রতিবাদ করে না। ঠিক তখনই কিন্তু শ্বশুরবাড়ির মানুষ বুঝে ফেলে তার পাশে দাঁড়ানো, তার সম্মান রক্ষা করার মানুষটাও চুপ। তারা সেই সুযোগে ইচ্ছা মতন যা খুশি তা বলতে পারে, যা খুশি তা করতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, নিজের সংসার বলতে এটাই শান্তি। আপু আমাকে কমেন্টে বলেছো, আপু যতই যা হোক দিন শেষে তোমার সংসারে তুমি ইচ্ছা মতো চলতে পারো, ইচ্ছা মতো খেতে পারো, সেটা তো আমার ভাগ্যে নাই। সত্যি কথা বলতে যৌথ পরিবারের থেকে কোনোভাবে শান্তি নেই। সেই জন্য আসলে মেয়েরা নিজের একটা সংসার চায়। এই যে আমার নিজের একটা সংসার, আমি ইচ্ছে হলে যা খুশি তাই রান্না করতে পারি, একবেলা রান্না না করে থাকতে পারি, ইচ্ছে হলে ভালো মন্দ খেতে পারি, আবার ইচ্ছে হলে ডাল ভাতও খেতে পারি। আমার রিজেকে যায় আছে তাই। এই যে আজকে ফ্রিজে মাংস ছিল, পোলাও চাল ছিল, বাসায় একটু বিরিয়ানির মশলা ছিল, রাতের বেলা ইচ্ছে করলো বিরিয়ানি খাওয়ার জন্য। আমার ছেলে যখনই বলেছে মা আমি বিরিয়ানি খাবো, এই যে আমি জটপট করে কিন্তু বিরিয়ানিটা রান্না করে ফেললাম, একদম ঘরোয়া মশলা দিয়ে, সাথে একটু প্যাকেটের মশলা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। কিন্তু যৌথ পরিবারে থাকলে কিন্তু আমাকে শ্বশুর শাশুড়ির অনুমতি নিতে হতো, পরিবারে অন্যান্য মানুষের খাবার দাবারের চিন্তা করতে হতো। আলহামদুলিল্লাহ আমার সংসারটা ছোট হলেও কিন্তু একটা বড় সংসারের মতো সব কিছু আছে। একটা সময় হাঁড়ি পাতিলের জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। দেখো আজকে আমার কত হাঁড়ি পাতিল কত জায়গায় নষ্ট হয়, সব কিছু কিন্তু আমি ঠিক মতো গুছিয়েও রাখতে পারি না, যেহেতু আমার শরীরটা একটু অসুস্থ। তারপরে কিন্তু সংসারের সমস্ত কাজ করি, একবেলা কাজ করলে আরেক বেলা কিন্তু রেস্টে থাকতে পারে। যদি আজকে আমি শ্বশুর বাড়িতে থাকতাম তাহলে কোনোভাবে কিন্তু আমার এই জিনিসগুলো তারা কোনোভাবে মেনে নিত না। কিছু কিছু শ্বশুর বাড়ির মানুষ এতটাই খারাপ হয়, এতটাই জঘন্য হয়, তারা অন্যের বাড়ির মেয়েকে দিয়ে সারাদিন খাটানোর পরে যদি মেয়েটা একটু শরীর খারাপ থাকে তখন শাশুড়ি শুনিয়ে শুনিয়ে কথা বলে সব কিছু ডং, মেয়েরা নাকি ডং করে। আসলে আমি না জানি না এই শাশুড়িগুলোর মন মানসিকতা আল্লাহ তাআলা কি মাটি দিয়ে তৈরি করে। নিজের মেয়ের জন্য এত পরিমাণে মায়া থাকে, অথচ অন্য বাড়ির মেয়েটার জন্য তাদের কোনো মায়া থাকে না। কিছু কিছু আপুদের কমেন্ট পড়ে এত পরিমাণে খারাপ লাগে, বিশ্বাস করবা না। তোমাদের সবার কমেন্টে কিন্তু আমি পড়ি, হয়তোবা সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না। যাই হোক, আল্লাহ তাআলা প্রতিটা নারীর প্রতি ধৈর্যশীল হোক, যাতে ধৈর্য নিয়ে নারীরা সংসার করতে পারে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বিরিয়ানিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু দমে রেখে দিয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করেছি। এত মজা হয়েছে, এত জর্জরে হয়েছে। হঠাৎ করে আমার ছেলে সন্ধ্যাবেলা বলতেছে বিরিয়ানি খাবে। বাইরে দেখলাম বৃষ্টি হতেছে, বৃষ্টির মধ্যে তো বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন এগুলা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি কমেন্ট করো। আল্লাহ হাফেজ সবাইকে।